দাও ক নাম্বার প্রশ্নটা যেটা দেওয়া আছে এটা আমরা দেখে দেখে আমি উড়াইলাম, বুঝছো কিন্তু। তাহলে এনো সাইনের সাইন এনো যা আছে তাই, তাহলে আমরা জানি আরেকটা সাইন লিখে এরা √3/2 হয়েছে গেরা আঙ্গর 60 ডিগ্রি মান, এটা আঙ্গুর মহসরাও লাগবো। এই সাইন আর এই সাইন বাদ, তাহলে আঙ্গর 90 ডিগ্রি মাইনাস থিতা, আর এদিকে রয়েছে আঙ্গর 60 ডিগ্রি। পরে আমরা অঙ্কের সংখ্যাটি সবটি একান্ন করাম, 90 এই সাইডে আছে প্লাসের, এদিকে আনলইব এটা মাইনাসের। এই থিতা আছে মাইনাসের, এদিকে আনলইব এটা প্লাসের। 90তে যদি আমরা 60 বিয়োগ করি তাহলে হচ্ছে 30 ডিগ্রি। থিতার থিতা আমরা থিতার মান পাইছি 30 ডিগ্রি। প্রশ্ন কইছে যে বি এর মান বার করে লাগবো, তাহলে সুতরাং বিটা আমরা প্রশ্নেতে দেখে দেখে উড়াইলাম। পরে কটের কট থিতার মান হয়েছে গেলে 30 ডিগ্রি, তাহলে আমরা জানি কট 30 ডিগ্রি মান হয়েছে গেরা √3। এটা হয়েছে গেরা ক নাম্বার প্রশ্নের উত্তর। খ নাম্বার প্রশ্নটার মধ্যে আমরা এর মান আর বির মান দেখে দেখে লিখছি। প্রশ্নটার মধ্যে কইছে b4 - a² সমান 1। এ নিতে প্রমাণ করে লাগবো a4 + a² সমান 1। তাহলে আমরা প্রথমে লেফট হ্যান্ড সাইডটা দেখে দেখে উড়াইলাম। উড়ানোর পরে বির মান হয়েছে গেরা কট, এনও বির মান হয়েছে কট সমান 1। উপরে পাওয়ার যা আছে আমরা তাই দেখে দেখে লিখলাম। এটা যা আছে এনো তা লিখলাম। এটা আছে মাইনাসের, আমরা যদি এই সাইডে নিয়ে গা তাহলে এটা হয়ে যাবো প্লাসের। পরে কটের কট, পরে 1 + কট², এটা সূত্র হয়েছে গেরা কোসেক²। পরে কটের কট কোসেকের সূত্র আমরা জানি 1/sin²। পরে এই কটের সূত্র আমরা জানি cos/sin। এদিকে যা আছে আমরা না তা দেখে দেখে তুললাম। এরপরেরটা হয়েছে গেরা এই cos4 এর cos4, এই সাইডে আঙ্গর সাইন আসিন বাক হিসাবে, তাহলে আমরা এদিকে সাইনের গুণ করে উল্টাইয়া দিছি। তাহলে এনো যা আছে তাই, এনো আছে sin², এনো আছে sin⁴। তাহলে এটারে যদি আমরা এটা দ্বারা কাটি তাহলে আঙ্গর এনো হইব গেরা পাওয়ার 2। পরে যা আছে আমরা তাই লিখছি। sin² এর সূত্র হয়েছে 1 - cos²। cos4 এর cos4 এটা আছে মাইনাসের, এদিকে আনলে এটা প্লাসের। সমানের পরে 1 এর 1, এটার মান হয়েছে গেরা এ, তার উপরে পাওয়ার এ প্লাসের এ প্লাস, এটার মান হয়েছে গেরা এই তার উপরে পাওয়ার সমান হয়েছে গেরা 1। এটাই আঙ্গর রাইট হ্যান্ড সাইড, এটাই প্রমাণিত। গ নাম্বার প্রশ্নের মধ্যে এর মান আর বির মান দেওয়া আছে। প্রদত্ত রাশি, এটা হয়েছে প্রদত্ত রাশি, আমরা প্রশ্নতে দেখে দেখে তুলছি। তাহলে আমরা এন একটা প্লাস আর একটা মাইনাস থাকলে আমরা বুঝি এটা যোজন বিয়োজন করে লাগবো। তাহলে যোজনের নিয়ম হয়েছে প্রথম প্রশ্নটা দেখে দেখে লিখা একটা প্লাস চিহ্ন দেহেরা এটা নিচেরটা যা থাকবো তাই দেখে দেখে তোলাম। পরে বিয়োজনের নিয়ম হয়েছে প্রথমটা দেখে দেখে উড়াম, একটা মাইনাস চিহ্ন দা এই নিচেরটাই লেহাম, শুধু চিহ্নটা একটু পরিবর্তন হইব। এই প্রথমটা যা আছে তাই লেহাম, একটা প্লাস চিহ্ন দা এটা নিচেরটা যা আছে আমরা তা দেখে দেখে লেহাম। লেয়ার পরে এখন আমরা বিয়োজন করাম, প্রথমটা দেখে দেখে তুললাম। তোলার পরে একটা মাইনাস চিহ্ন দেয়রা দ্বিতীয়টার মধ্যে যা আছে আমরা তাই লেহাম, শুধু মাইনাসে মাইনাসে প্লাস চিহ্ন হইব। তাহলে এটা আছে মাইনাসের, এটা প্লাসের কাইট। তাহলে এ হয়েছে গারা দুইটা, এই যে আমরা লিখছি দুইটা। এন এ আছে মাইনাসের, এটা হয়েছে প্লাসের কাইট। কাটার পরে বি হয়েছে গেরা আঙ্গুর দুইটা, আমরাও দেখে দেখে দুইটা তুলছি। এই সাইডের মধ্যে মাইনাসে প্লাসের হয়েছে 2 আর এন হয়েছে মাইনাসের 2, এই দুইটা 2 কাইট। তাহলে রয়েছে √3 আর আরেকটা √3, যুগের ক্ষেত্রে দুইটা √3। এটা মাইনাসের, এটা প্লাসের কাইট। এন আছে 2 আর এন আছে 2, দুইটা এখন যোগ করলে 4। আমরা এই পাশে 2 আর এই পাশে 2 কাইট। এই 2 দা দিয়ে আমরা 4 কাটি, তাহলে নিচে হয়েছে গেলে 2। এদিকে এ আর বি রয়েছে, এখন আমরা এর মান উপরেতে কস, বির মানও কট। এদিকে হয়েছে √3/2, দেখে দেখে আমরা √3/2 লিখছি। কসের কস, কটের সূত্র আমরা জানি cos/sin, পরে যা আছে তাই। এখন আমরা প্রথম কসের কস, পরেরটা বাকি হিসাবে আছেন গুণ করে উল্টাই দিছি, পরে যা আছেন তাই। এই কস আর এই কস কাট, তাহলে রয়েছে সাইন থিতা √3/2। সাইন থিতার সাইন থিতা আমরা আরেকটা সাইন লিখে √3/2 এর মান হচ্ছে 60 ডিগ্রি। দুটাতে যদি আমরা সাইন সাইন বাদ দিই তাহলে থিতা সমান 60 ডিগ্রি। প্রশ্ন কইছে থিতার মান কত, আমরা থিতার মান 60 ডিগ্রি পাইছি।